আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন শীতকাল, শীতের সময় কিন্তু সাধারণত আমরা চা কফি এগুলো একটু বেশি খেয়ে থাকি। তো রেগুলার যে কফি সেটা খেতে খেতে হয়তো আমরা অনেকেই বোর হয়ে গেছি। রেগুলার কফি খেতে খেতে কিন্তু আমরা অনেকেই বোর হয়ে যাই। তো সেই ক্ষেত্রে একটু কফির ভেরিয়েশনের জন্য আজকে আপনাদের করে দেখাবো ডালগোনা কফি। নামটা অনেক ভাইরাল, অনেকে হয়তো জানেনও। তো আমি কিভাবে সে প্রসেসিংটা করি সেটাই আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক ডালগোনা কফি রেসিপি। আমি এখানে 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ব্রাউন সুগার। এটা চাইলে রেগুলার গ্র্যানুলেটেড সুগার দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ফুটন্ত গরম পানি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো একসাথে বিট করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা থকথকে ফোম তৈরি হচ্ছে। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে সাইডের চিনিগুলোকে মাঝে এনে দেবেন, যাতে ইভেনলি সব কিছু একসাথে গলে যায়। এই কাজটা কিন্তু চাইলে হাতেও করতে পারেন। তো সেই ক্ষেত্রে সময়টা দ্বিগুণেরও বেশি লাগবে, কিন্তু হবে। ফ্রেশ দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ বিট করার পর কালারটা কিন্তু অনেকটা লাইট হয়ে এসেছে। এবার আবার সাইডের অংশগুলো মাঝে এনে দিচ্ছি। এভাবে বিট করতে থাকবো পুরোপুরি স্টিফ একটা ফোম হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, চলে এলাম এবার কফিটা রেডি করতে। আমি এখান থেকে এই ডালগোনা কফির কিছুটা ফোম নিয়ে আমি একটা কেক ডেকোরেশন করেছি, কফি কেক। এটা আমার চ্যানেলে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন এখানে আমি দুধ নিয়েছি কিছু পরিমাণের। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে হাতে এভাবে একটু ফোম তৈরি করে নেব। সাধারণত দোকানগুলোতে কিন্তু এই ফোমটা তৈরি করার জন্য আলাদা মেশিনারিজ থাকে, সেটা যেহেতু ঘরে অ্যাভেলেবেল থাকে না আমাদের, তো সেই ক্ষেত্রে এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে ফোম তৈরি করে নেবেন গরম দুধে। দেখবেন খুব দ্রুত 1 থেকে 1.5 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কিন্তু একটা ফোম তৈরি হয়ে গেছে, খুবই ইজি। এবার এখান থেকে 2 টেবিল চামচের মতো আমি কফির ফোম নিয়ে নিচ্ছি। এবার খেয়াল করুন, এভাবে একটা সাইড দিয়ে আস্তে আস্তে এভাবে ঢালতে থাকবেন। আর ফোমটা আস্তে আস্তে দেখবেন উপরে উঠে আসছে। এবার খাওয়ার আগে খুব সুন্দরভাবে এভাবে একটা চামচের সাহায্যে নাড়িয়ে ব্যাস পরিবেশন করবেন। আর কিছুটা পরিমাণ দুধের যে ফোম সেটা উপরে এভাবে দিয়ে দেবেন। চাইলে আরও কিছুটা ক্রিম এর উপরে এভাবে দিয়ে নিতে পারেন। এবার আলতো হাতে সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে ডালগোনা কফি। বাকি যতটুকু আছে এটা আপনি চাইলে একটা এয়ারটাইট বক্সে ভরে স্টোর করতে পারেন নর্মাল ফ্রিজে। 2 থেকে 3 দিন অনায়াসে এটা রেখে খেতে। তো ফ্রেন্ডস, এর সাথে তৈরি হয়ে গেল দারুণ মজার ডালগোনা কফি। আশা করি রেসিপিটি অনেক সহজ মনে হয়েছে। তো যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।